হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2B সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের চলছে প্রশ্নমালা 2C। 2C এর সংক্ষিপ্ত পাঠ চলছে। বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত আমরা কমপ্লিট করেছি। সংক্ষিপ্তরও বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। আজকের ক্লাসে হলে সম্ভবত সংক্ষিপ্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেক চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্টে রাখা আছে। ওকে, ক্লাস 10 এর সম্পূর্ণ সলিউশন আছে, কোনো চ্যাপ্টারের সলিউশন যে বাকি আছে এরকম নেই, সম্পূর্ণ বই সলভ করা আছে ক্লাস 10 এ, এবং ক্লাস 11 12 এরও বেশিরভাগ হয়ে গেছে। অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে দেবো। তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, এর আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত করেছিলাম, সংক্ষিপ্ত 10 পর্যন্ত এর আগের ক্লাসে করেছিলাম। আজকের ক্লাসে আমরা 11 থেকে করব, 11 অঙ্ক থেকে। 11 অঙ্ক কি বলেছে দেখো, 11 অঙ্ক বলে দিয়েছে 2 - 2 বিন্দু এবং 3x - 4y + 1 সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ। এইটা মনে করো 2 - 2 বিন্দু, আর এইটা একটা সরলরেখা। সরলরেখাটার সমীকরণ হচ্ছে 3x - 4y + 1, 3x - 4y + 1 = 0। এই বিন্দুটার এই সরলরেখাটার ঠিক মাঝামাঝি অঙ্কিত সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এদের ঠিক মাঝামাঝি মানে ঠিক এইরকম দূর থেকে দূরত্ব সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি 2 - 2 এই বিন্দু ও 3x - 4y + 1 = 0 সরলরেখার, এই বিন্দু ও এই সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ। এই সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। সমীকরণটা কি হবে? নিশ্চয়ই এই সরলরেখার সমান্তরাল হবে, নিশ্চয়ই এই সরলরেখাটা সমান্তরাল হবে। আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 3x - 4y + k। k একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। ওকে, তাহলে যেহেতু এবার এই k ধ্রুবক, এবার দেখো এটা আমরা বলি যে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এর দূরত্বটা এইটা থেকে বিন্দুর দূরত্বটা এই থেকে এই সরলরেখার যে দূরত্ব তার অর্ধেক হবে। প্রথমত আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করি। 2 - 2 বিন্দু থেকে 3x - 4y + 1 = 0 সরলরেখার লম্ব দূরত্ব সমান mod of 3 × 2, x এর প্লেসে 2 আর y এর প্লেসে -2 পুট হবে। ঠিক আছে, -4 × -2 + 1 বাই √of এর সহগ 3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার এত একক সমান, এইটা হয়ে যাচ্ছে 6 -8 + 1 বাই √of 9 + 16 এত একক mod of 8 আর 6 14 আর আগে এটা 15 করে দিচ্ছি আমরা একবারে, 15 প্লাস পজিটিভ মান, পজিটিভই থাকছে 15 বাই √of এইটা হয়ে যাচ্ছে 25 এত একক সমান 15/5 একক সমান 3 একক হয়ে যাচ্ছে দূরত্বটা। ঠিক আছে, তাহলে এইটা থেকে এই দূরত্বটা, টোটাল দূরত্বটা 3 একক হচ্ছে, টোটাল দূরত্বটা। এবার আমরা এই বিন্দু থেকে এই সরলরেখাটা যেটা আমরা ধরে নিয়েছি তার দূরত্ব বের করি। অতএব 2 - 2 বিন্দু থেকে 3x - 4y + k = 0 সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব কত হবে? এটা হয়ে যাবে mod of 3 × 2 - 4 × -2 + k বাই রুটের মধ্যে 3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার এত একক = এটা হয়ে যাচ্ছে মডের মধ্যে এটা 6 -8 প্লাস k বাই রুটের মধ্যে 3 3 9 প্লাস 4 4 16 এত একক, এইটা আসছে। ঠিক আছে, কত হচ্ছে এইখানে লিখছি, এটা হয়ে যাচ্ছে
মড অফ, আর হচ্ছে 14 প্লাস কে, 14 প্লাস কে বাই রুট ওভার অফ 25, মানে 5 চলে আসছে। এইটা শুধুমাত্র মডের মধ্যে এত একক, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে এই যে দূরত্বটা, এইটা নিশ্চয়ই সম্পূর্ণ দূরত্বের অর্ধেক হবে। তাহলে শর্ত অনুসারে এবার ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে। এবার আমরা শর্ত অনুসারে করে এই দূরত্বের অর্ধেক করব, মানে এই যে এই টোটাল দূরত্বটা 3 একক, তাহলে এই যে দূরত্বটা এটা 3/2 একক হবে এদের মধ্যে যে দূরত্বটা শর্ত অনুসারে। তাহলে কে এর মান হয়ে যাবে, কে এর মান আমরা পুট করে দিলেই সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। কে এর মান এই সমীকরণে পুট করে দেবো, যেটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ ধরেছি। অতএব শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে মডের মধ্যে 14 প্লাস কে বাই 5 ইজ ইকুয়াল টু 14 প্লাস কে বাই 5 ইজ ইকুয়াল টু 3/2। এর অর্ধেক দূরত্ব হয়ে যাবে, টোটাল যে দূরত্ব অর্ধেক, 4 হলে 2 হতো, 5 হলে 5-এর 2, 6 হলে 6-এর অর্ধেক 3, এইরকম হতো। তাহলে অতএব এই যে মড অফ 14 প্লাস কে আছে, এটা কি হয়ে যাচ্ছে, এইটা তাহলে 2 ইন্টু মড অফ 14 প্লাস কে ইজ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে। তাহলে এটা আবার প্লাস মাইনাস হবে, ঠিক আছে। প্লাস মাইনাস হলে প্লাস হলে কি হচ্ছে, প্লাস হলে 28 প্লাস 2k ইজ ইকুয়াল টু 15, বা 2k ইজ ইকুয়াল টু 15 মাইনাস 28, বা k ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে -13/2, -13/2 একটা আসছে দেখো, ঠিক আছে, -13/2 একটা আসছে। আর একটা যদি মাইনাস হতো কি হতো তখন, আবার যদি মাইনাস হতো তাহলে এইখান থেকে -28 মাইনাস 2k ইজ ইকুয়াল টু 15, বা -2k ইজ ইকুয়াল টু 15 প্লাস 28, বা -2k ইজ ইকুয়াল টু 8 আর 5 13, 3 হাজার 1, 2 3 4, বা k ইজ ইকুয়াল টু -43/2, বা -43/2, এইটা আসছে। এবার মানটা যদি আমরা পুট করি দেখো, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, হবে নির্ণয় সরলরেখার সমীকরণ গ্রাহ্য মান যেটা হয়ে যাবে, এই যে আমাদের ছিল 3x মাইনাস 4y মাইনাস 13/2 ইজ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে, এইটা হবে, ঠিক আছে, নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে 6x মাইনাস 8y মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0, অতএব 6x মাইনাস 8y ইজ ইকুয়াল টু 13 হয়ে যাচ্ছে, এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে। এটা দেখো লম্ব দূরত্ব এইটা থেকে এর উপর 3 ছিল, এখান থেকে যদি আমরা লম্ব দূরত্ব বের করি দেখবে এর মাঝামাঝি স্যাটিসফাই করে যাবে। এইটা হয়ে যাচ্ছে এদিকে আনলে মডেল 13, আর এইটা রুট করলে কত আসছে, রুট করলে এখানে চলে আসছে 64 প্লাস 36, তাই তো। আর এখানে 2 মাইনাস 2 পুট করলে এইটা হয়ে যাচ্ছে 110, আর এখানে 2 পুট করলে 16 মাইনাস, এখানে হয়ে যাচ্ছে এই -2 পুট করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 আর 16 28, 28 থেকে 13 বিয়োগ, 28 থেকে 13 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 15। এটা তাহলে 28 থেকে 13 বিয়োগ করলে 15 আসছে, এইটা 3/2 হয়ে যাচ্ছে, ম্যাচ করছে। কিন্তু এই মানটা অগ্রাহ্য হচ্ছে, কারণ আমরা যদি এখানে পুট করি সমীকরণে, এই সমীকরণটা কি আসছে দেখো, 3x মাইনাস 4y মাইনাস 43/2 আসছে, ঠিক আছে, -43/2 এলে এটা কি আসছে, 6x মাইনাস 8y মাইনাস 43 ইজ ইকুয়াল টু 0। তাহলে মান কত আসছে দেখো, এইটা 6 দুগুণে 12, আর মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16, 12 আর 16 হয়ে যাচ্ছে 28, 28 হয়ে গেলে 12 আর 16 28 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 12 প্লাস 16 28, আর এটা 43, এইটা হয়ে যাচ্ছে, তাহলে মড থেকে বেরিয়ে এলে এটা 15 হয়ে যাচ্ছে। আচ্ছা, 15/10, তাহলে 3/2 হয়ে যাচ্ছে। আরো একটা সমীকরণ হতে পারে, ঠিক আছে, আরো একটা সমীকরণ হতে পারে, সেটাও গ্রাহ্য মানই হচ্ছে, আরো অথবা এবং এটাও এইখানে হলে, সমীকরণটা হলে এক্ষেত্রেও 3/2 হচ্ছে, ঠিক আছে। এইটা আসছে আর একটা সমীকরণ, যেটা এই যে 3x মাইনাস 4y মাইনাস 43/2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আসছে 6x মাইনাস 8y
ইজ ইকুয়াল টু 43 একটা আসছে, ঠিক আছে। এটা মোড থেকে বেরিয়ে এলে মানটা একটা আসছে, ঠিক আছে, সম্পূর্ণ অগ্রাহ্য হচ্ছে না। কারণ দেখো এইটাদের উপর যদি আমরা লম্ব দূরত্ব বের করি, এই যে এইটা আছে 6 দুগুণে 12, মাইনাস পুট করলে মাইনাস মাসে প্লাস 16 28, এইটা এদিকে এলে 28 আসছে, এইটা এদিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলে এদের মধ্যে কত দূর, 28 থেকে এটা -15 হচ্ছে, ঠিক আছে, -15, এটা মনের বাইরে আমরা যদি প্লাস নিই আর এটা রুট করলে 10 চলে আসছে, তাহলে 15/10, তাহলে 3/2 হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, 3/2 হচ্ছে এটা। 11 হলো। নেক্সট দেখো 12 অঙ্ক, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে গ্রাহ্য অ্যান্সার এটাও হচ্ছে, এটাও আসছে, দুটো সরলরেখা, ঠিক আছে। নেক্সট দেখো 11 হয়ে গেছে 12 দাগের। কি বলেছে, 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল এবং 1 - 2 বিন্দু থেকে এত একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, ধরি 3x + 4y = 15, ধরি 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x + 4y = k, এইটা আমরা ধরছি, ঠিক আছে। অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে 3x + 4y - k = 0, ঠিক আছে। এবার বলেছে এই সরলরেখার সমান্তরাল এবং এই বিন্দু থেকে এত একক দূরবর্তী, তাহলে এই অঙ্কটা ছোট অঙ্ক দিয়েছে। 1 - 2 বিন্দু থেকে 3x + 4y - k = 0 সরলরেখার লম্ব দূরত্ব বের করো। সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, তাহলে 3 × 1 + 4 × -2 - k by √3² + 4², এত একক। এটা হয়ে যাচ্ছে 3 - 8 - k বাই রুটের মধ্যে 9 আর 16, এটা 25 হয়ে যাচ্ছে, এত একক। তাহলে এটা মডের মধ্যে এটা চলে আসছে -k - 5 বাই এটা 5 একক, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো প্রদত্ত বিন্দু থেকে সরলরেখার দূরত্ব 7.5 একক। প্রদত্ত বিন্দু থেকে সরলরেখার দূরত্ব 7.5 একক, এটা বলে দেওয়া আছে। তাহলে এইটা আমাদের বের হচ্ছে দূরত্বটা, এইটা বলে দেওয়া আছে, তাহলে দুটো দূরত্ব নিশ্চয়ই সমান, ঠিক আছে, শর্তানুসারে। দেখো এবার আমরা সমান করে দিচ্ছি দুটোকে, তাহলেই হয়ে যাবে। অতএব শর্তানুসারে -k - 5 বাই 5 = 7.5, বা এই পয়েন্ট তুলে দিলে এটা 10 হয়ে যাচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 2, 5 15 75, তাহলে এটা যদি পজিটিভ হয় একবার, তাহলে -k - 5/5 = 15/2, বা -2k - 10 = 75, বা -2k = 75 + 10, বা -2k = 85। অতএব k = 85/2, -85/2 আসছে একবার। আবার যদি এটা পজিটিভ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, k + 5/5 = 15/2, কোনাকুনি গুণ করলে 2k + 10 = 75। অতএব 2k = 75 - 10, অতএব k = এটা বিয়োগ করলে 65/2, এইটা আসছে, ঠিক আছে। অতএব তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, নির্ণয় সরলরেখার সমীকরণ
আমরা ধরেছিলাম যে কেটা বাঁ দিকে এনেছিলাম মাইনাস দিয়ে হয়েছিল, ঠিক আছে, কেটা বাঁ দিকে এনেছিলাম মাইনাস দিয়ে হয়েছিল। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ 3x + 4y, মনে করো আমরা কেটা ডান দিকে ধরে তারপর বাঁ দিকে এনেছিলাম মাইনাস কে ধরেছিলাম, তাহলে মাইনাস কেটা এখানে মাইনাস দিয়ে মান হলে এটা মাইনাস মাইনাসে প্লাস 85/2 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 6x + 8y + 85 = 0 এবং আর একটা যেটা হচ্ছে 3x + 4y, এই মানটা আছে -65/2 হবে এটা, বা এটা যেটা হয়ে যাচ্ছে 6x + 8y, এটা 0, -65 = 0, বা 6x + 8y = 65। এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। সরলরেখার দুটো সমীকরণ এলো, দেখো এই দুটো সরলরেখার সমীকরণ, একটা 6x + 8y = 65, একটা 6x + 8y + 85 = 0। নেক্সট দেখো 12 হলো 13 শুরু করবো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, 12 হলো 13 কি বলেছে দেখো, 13 অঙ্ক বলে দিয়েছে x + y = 4 সরলরেখার উপর অবস্থিত 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট বিন্দু সমূহের স্থানাঙ্ক। আমরা ধরি বলছে একটা সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু সমূহের স্থানাঙ্ক, আমরা সেই সরলরেখার উপর অবস্থিত বিন্দু একটা কে ধরে নিই, ঠিক আছে, তারপর লম্ব দূরত্ব বের করব। ধরি x + y = 4 সরলরেখার উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কে, এটা ধরে নিচ্ছি। এবার যেহেতু এই বিন্দুটা এর উপর অবস্থিত, তাহলে আমরা কি লিখতে পারি, h + k = 4, এটা আমরা সহজেই লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এইটা এর উপর অবস্থিত বলেছে এবং এই সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব, তাহলে 4x প্লাস, অতএব h কে বিন্দু থেকে 4x + 3y = 10 সরলরেখার লম্ব দূরত্ব, বা 4x + 3y - 10 = 0, হ্যাঁ, -10 = 0 সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব সমান, এটা হয়ে যাচ্ছে মডে, এটা তাহলে হয়ে যাবে 4h + 3k - 10 √4² + 3² এত একক, বাই এটা তাহলে হয়ে যাচ্ছে 4² 16, একবারে আমরা করে দিচ্ছি দেখো, 9² 3² 9, 4² 16 আর 9 25 √25 5 হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, 4h + 3k - 10 এত একক আসছে, এইটা আসছে দেখো, ঠিক আছে, লম্ব দূরত্ব এত একক। তাহলে দেখো এবার বলে দিয়েছে একক, মানে এই লম্ব দূরত্বটা 1 বলে দিয়েছে। অতএব শর্তানুসারে মোডের মধ্যে 4h + 3k - 10/5 = 1 একক দূরত্ব বিশিষ্ট বলে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে h এর মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব আমরা k = কি হয়ে যাচ্ছে, 4 - h, h দিয়ে পুরো মানটা নিয়ে চলে আসে, mod of 4h + 3 * k এর মান 4 - h - 10 = 5, বা mod of 4h + 3 × 4 = 12 - 3h - 10 = 5, বা 4h - 3h h + 2 = 5, h + 2 = 5, তাহলে এটা পজিটিভ হলে হয়ে যাচ্ছে h + 2 = 5, বা h = 5 - 2
বা h ইজ ইকুয়াল টু 3, আবার নেগেটিভ হলে -h -2 ইজ ইকুয়াল টু 5, বা -h ইজ ইকুয়াল টু 5 প্লাস 2, বা -h ইজ ইকুয়াল টু 7, বা h ইজ ইকুয়াল টু -7। ঠিক আছে, এবার দেখো h ইজ ইকুয়াল টু 3 হলে k সমান কত, k ইজ ইকুয়াল টু 4 - 3, এই মানটাই বসাচ্ছি, k ইজ ইকুয়াল টু 4 - h, তাহলে k ইজ ইকুয়াল টু 1, আর h ইজ ইকুয়াল টু -7 হলে k ইজ ইকুয়াল টু 4 - -7 ইজ ইকুয়াল টু 4 প্লাস 7, 4 - প্লাস 7, k ইজ ইকুয়াল টু 11 আসছে, k ইজ ইকুয়াল টু 11। ঠিক আছে, তাহলে দুটো বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। দেখো এখানে বলেছে বিন্দু সমূহের স্থানাঙ্ক, অতএব বিন্দু সমূহের স্থানাঙ্ক, স্টেটমেন্ট লিখবে বা এখানে লিখে দাও, অতএব বিন্দু সমূহের স্থানাঙ্ক হবে এখানে h3,1 আর -7,11। h ইজ ইকুয়াল টু 3 হলে k ইজ ইকুয়াল টু 1 আসছে, আর -7 হলে 11। অতএব বিন্দু সমূহের স্থানাঙ্ক হবে, বিন্দু সমূহের স্থানাঙ্ক হবে 3, 1 এবং -7, 11। ঠিক আছে, 13 হয়ে গেল। দেখো এবার 14 অঙ্ক শুরু করবো। কি বলেছে দেখো, বলা আছে একটি গতিশীল বিন্দুর 3x - 4y - 2 ইজ ইকুয়াল টু 0 এবং আর একটা সমীকরণ আছে 5x - 12y ইজ ইকুয়াল টু 4। সরলরেখা দুটির উপর লম্ব দূরত্ব সমষ্টি সর্বদা সমান হলে লম্ব দূরত্ব দুটি সর্বদা সমান, লম্ব দূরত্ব দুটি সমান সর্বদা। গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, বিন্দু সঞ্চারপথের সমীকরণ দিয়েছে একটা বিন্দু থেকে। ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি, ধরি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক h কে, দুটো সরলরেখা দেয়া আছে, সেই দুটো সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব সমান বলে দেওয়া আছে। তাহলে আমরা পৃথক পৃথক ভাবে লম্ব দূরত্বগুলো বের করব। ঠিক আছে, অতএব 3x - 4y, অতএব 3x - 4y - 2 ইজ ইকুয়াল টু 0। 3x - 4y - 2 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা থেকে, বা এই সরলরেখার ওপর, সরল রেখার ওপর h কে বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে, এখানে পুট করলে 3h - 4k - 2 বাই এখানে 3 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে মড অফ 3h - 4k - 2 বাই রুটের মধ্যে 9 প্লাস 16, এত একক। এইটা সমান আমরা একবারে লিখছি মড অফ 3h - 4k - 2 বাই 5 একক, কারণ এটা 16 আর 9 25 হচ্ছে, রুট ওভার অফ 25 মানে 5, এটা একবারে করে দিলাম। ঠিক আছে, 16 প্লাস 9 25, রুট ওভার অফ 25 মানে 5, একবারে করে দিলাম। ঠিক আছে, একটা স্টেপ জাম্প নিয়েছি আমরা। এবার দেখো এইটা, এবার আর একটা সরলরেখা বলা আছে, সেইটা থেকে দূরত্ব বের করছি 5x - 12y। অতএব h কে বিন্দু থেকে 5x - 12y, h কে বিন্দু থেকে 5x - 12, 5x প্লাস 2, h কে বিন্দু থেকে 5x - 12y ইজ ইকুয়াল টু 4 বা 5x - 12y - 4 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে h কে পুট করলে 5h - 12k -4 বাই রুট ওভার অফ, এটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার প্লাস -12 তার স্কোয়ার, এত একক।
ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো, এটা এসে যাচ্ছে 5h মাইনাস 12k মাইনাস 4 বাই রুটের মধ্যে আসছে 5 স্কোয়ার 25, আর মাইনাস 12 স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 12 বড় 144, তাহলে 144 হয়ে যাচ্ছে। এত একক ইজ ইকুয়াল টু এটা 5h মাইনাস 12k মাইনাস 4 বাই রুট ওভার অফ 169 এত একক। ঠিক আছে, সমান কত হয়ে যাচ্ছে, মোটে যে মানটা থাকছে 5h মাইনাস 12k মাইনাস 4 বাই 13 এত একক। ঠিক আছে, এইটা আসছে। এবার বলছে এই দুটো দূরত্ব সমান, তাহলে শর্ত অনুসারে সমান করে দাও। অতএব শর্তানুসারে সমান করে দিলে এইচ কে দিয়ে আমরা সম্পর্ক পাবো, সেই এইচ কে বিন্দুর সংযোজক পদের সমীকরণটা চাইছি। ঠিক আছে, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে 3h মাইনাস 4k মাইনাস 2 বাই 5 ইজ ইকুয়াল টু 5h মাইনাস 12k মাইনাস 4 বাই 13। ঠিক আছে, এখানে দেখো মড মানে প্লাস মাইনাস দুটোই আসতে পারে, তাহলে আমরা কি করছি এখানে 3h মাইনাস 4k মাইনাস 2 বাই 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5h মাইনাস 12k মাইনাস 4 বাই 13। এবার দুটো একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, দুটো মান আসবে। ঠিক আছে, দুটো রিলেশন আসবে। আমরা প্রথমে প্লাস ধরছি, কি সম্পর্ক আছে দেখো। অতএব 3h মাইনাস 4k মাইনাস 2 বাই 5 ইজ ইকুয়াল টু 5h মাইনাস 12k মাইনাস 4 বাই 13। যখন এইটা সমান এইটা, যখন তাহলে গুণ করলে 39k মাইনাস 4 39h মাইনাস 4 52k মাইনাস 26 5 5 25h মাইনাস 60k মাইনাস 4 5 20, বা এটা এসে যাচ্ছে 39h মাইনাস 25h মাইনাস 52k প্লাস 60k মাইনাস 26 প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 এইটা আসছে। বা 39 থেকে এটা বিয়োগ করলে 14 আসছে, 14h এটা প্লাস 8k মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করলে 7h প্লাস 4k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এইটা আসছে। ঠিক আছে, 7h প্লাস 4k, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7h প্লাস 4k ইজ ইকুয়াল টু 3। আবার 3h মাইনাস 4k মাইনাস 2 বাই 5 ইজ ইকুয়াল টু, এটা মাইনাস দিয়ে 5h মাইনাস 12, এটা কে হবে অবশ্যই। ঠিক আছে, 12k মাইনাস 4 বাই 13, এইটা হলে কি হবে, এইটা হলে দেখো কোনাকুনি গুণ করো, পুরোটা মাইনাস দিয়ে গুণ হবে। এটা 39h মাইনাস 4 52k মাইনাস 26 ইজ ইকুয়াল টু মাইনাস 25h মাইনাস মাইনাসে প্লাস 5 12 60k। ঠিক আছে, প্লাস 4 5 20, পুরোটা একদিকে এলে কি হচ্ছে, বা 39h প্লাস 25h মাইনাস 52k মাইনাস 60k মাইনাস 26 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 5 14 4 হাজাকে 1 3 2 5 রেখে 6 64h মাইনাস 112k মাইনাস 46 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইরকম আসছে, একটু বড় জোট এ সমীকরণ আসছে। 2 দিয়ে যদি ভাগ করে দিই আর এটাকে ওদিকে পাঠিয়ে দিই, 32h মাইনাস 2 দিয়ে ভাগ করলে 5 2 10 56k ইজ ইকুয়াল টু 23। অতএব তাহলে আমরা কি বলবো, কি চেয়েছে, গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। অতএব অ্যান্সার লিখবে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। সমীকরণটা কি হবে,
এখানে এইচ কে প্লেসে শুধুমাত্র এক্স ওয়াই বসে যাবে, দুটো সমীকরণে এইচ কে প্লেসে এক্স ওয়াই। তাহলে হয়ে যাচ্ছে 32x মাইনাস 56y ইজ ইকুয়াল টু 23, অথবা 7x প্লাস 4y ইজ ইকুয়াল টু 3। এই দুটো 32x এসে যাচ্ছে 32x মাইনাস 56y ইজ ইকুয়াল টু 23, অথবা 7x প্লাস 4y ইজ ইকুয়াল টু 3। নেক্সট দেখো এইটা 14 হয়ে গেল। নেক্সট 15 15 অঙ্ক। কি বলছে দেখো, টি একটি পরিবর্তনশীল চল হলে a0 বিন্দু থেকে একটা সমীকরণ দেওয়া আছে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ। তাহলে টি একটি পরিবর্তনশীল চল, টি একটি পরিবর্তনশীল চল। এই যে একটা সরলরেখা আছে, এটা একটা বিন্দু, ঠিক আছে। তাহলে বলছে যে a0 বিন্দু মনে করো, এই বিন্দুটা মনে করো a,0, আর এইটা সমীকরণটা দেয়া আছে। এটা সমীকরণটা কি দেয়া আছে, x মাইনাস টি ওয়াই প্লাস এ টি স্কোয়ার। এটা মনে করো x মাইনাস টি ওয়াই প্লাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে এই সমীকরণটা। বলছে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এর থেকে এর উপর বা পাদবিন্দুর লম্ব অঙ্কন করবো না, বলেছে পাদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে। কিভাবে করব, আমরা এই সরলরেখা জানলে এর সরলরেখার লম্ব সমীকরণ ধরে নেব, ধরে নিয়ে এটা এই বিন্দু দিয়ে পাস করাবো, পাস করালে একটা সমীকরণ পাবো, লম্ব সমীকরণ। আর আমরা এই বিন্দুটা ধরে নেব, ঠিক আছে। ধরে নিয়ে এটা যেহেতু লম্ব, এবার সমাধান করে এই বিন্দুটা বের করব, এই বিন্দুটা বের করলেই আমরা সেটা সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাব, ঠিক আছে। ওখান থেকে সহজেই পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো আরো একটা ভাবে হবে, আর একটা ভাবে এখানে এইচ কে ধরে নিলাম, ধরে নিয়ে এর প্রবণতা বের করলাম, প্রবণতার গুণফল -1 করলাম। সেইভাবে হবে, দুভাবেই হবে, ঠিক আছে। আমরা ধরি a0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের পাদবিন্দু, ধরি a0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের পাদবিন্দু এইচ কে, আমরা এইচ কে ধরছি, a0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের পাদবিন্দু এইচ কে। তাহলে অতএব a0 ও আমরা সেকেন্ড প্রসেসটা যেটা বললাম সেটাই অ্যাপ্লাই করছি। সেকেন্ড প্রসেসটা a0 ও এইচ কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এইচ কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে y মাইনাস k by x minus h is equal to 0 minus k by a minus h। এইটা আসছে, ঠিক আছে, এইটা আসছে। বা এখানে কি আসছে, এখানে চলে আসছে y minus k into a minus h is equal to minus k into x minus h, বা y into a minus h minus k into a minus h is equal to kx minus kx minus minus plus kh, বা y into a minus h is equal to minus kx plus kh, এই মাইনাসটা দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কে এ মাইনাস কে এইচ, এই মাইনাসটা এইটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এইটা প্লাস কে প্লাস মাইনাস মাইনাস কে এইচ কেটে গেল, ঠিক আছে। বা y is equal to মাইনাস কে বাই এ মাইনাস এইচ এক্স প্লাস কে এ বাই এ মাইনাস এইচ। তাহলে অতএব সরলরেখার প্রবণতা কত, অতএব এই সরলরেখার প্রবণতা
হয়ে যাচ্ছে মাইনাস কে বাই এ মাইনাস এইচ। এটা হচ্ছে এই সরলরেখার প্রবণতা। এবার দেখো আবার আবার প্রদত্ত সরলরেখা কি আছে? প্রদত্ত সরলরেখা আছে কি দেওয়া আছে? প্রদত্ত সরলরেখা এক্স মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার, এক্স মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো তাহলে টি ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? টি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1/t এক্স প্লাস এটি স্কোয়ার বাই টি। এটা টি টি কেটে যাবে, ওখানে আমার ক্যালকুলেশন করার দরকার নেই। এই সরলরেখার প্রবণতা, অতএব প্রবণতা কত? প্রবণতা ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এই দুটো সরলরেখা লম্ব বলা আছে, তাহলে শর্তানুসারে প্রবণতার গুণফল -1 হয়ে যাবে। এই দুটো সরলরেখা পরস্পর লম্ব বলা আছে, ঠিক আছে? অতএব শর্তানুসারে কি পাচ্ছি আমরা? মাইনাস কে বাই এ মাইনাস এইচ ইন্টু 1/t ইজ ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে এটি মাইনাস টিএইচ, এইটা আসছে কে ইজ ইকুয়াল টু এটি মাইনাস টিএইচ, ঠিক আছে? কে ইজ ইকুয়াল টু এটি মাইনাস টিএইচ, এইটা আমরা পেয়ে যাচ্ছি। আবার যেহেতু এই বিন্দুটা সরলরেখার উপর অবস্থিত, কি পাবো আমরা? বিন্দু যেহেতু সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা ওখানে পুট করলে এটা সিম্পলিফাই করলে চলে আসছে এটা টিএইচ প্লাস কে ইজ ইকুয়াল টু এটি। এটাকে 1 নম্বর দাও। এবার যেহেতু সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে, এই যে এইখানে পুট করে দিচ্ছি এইচ মাইনাস টি ওয়াই প্লাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে পুরোটাকে এদিকেই রাখো, ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করছি, পুরো মানটাকে একদিকে নিয়ে প্রকাশ করছি যে টিএইচ প্লাস কে মাইনাস এটি ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। আবার যেহেতু এইচ কে বিন্দু সরলরেখার উপর অবস্থিত, তাহলে এইটা পাচ্ছি, এটা 2 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এটা ওয়াই হবে না, এটা কে হবে, টি কে, ঠিক আছে? এবার দেখো আমরা কি করছি, এই যে 1 নম্বর সরলরেখাকে টি দিয়ে গুণ করছি। 1 নম্বর সরলরেখাকে টি দিয়ে গুণ করলে কি পাবো? 3 নম্বর সরলরেখা পাবো। 3 নম্বর সরলরেখাটা যেটা পাচ্ছি, এইটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার এইচ প্লাস টি কে মাইনাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার, ঠিক আছে? এবার আমরা 3 প্লাস 2 করে পাই, 3 প্লাস 2 করছি, 3 প্লাস 2, 3 হচ্ছে টি স্কোয়ার এইচ প্লাস টি কে মাইনাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এইটা হয়ে যাচ্ছে এইচ মাইনাস টি কে প্লাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা কেটে গেল প্লাসে মাইনাসে, এটাও প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে টি স্কোয়ার এইচ প্লাস এইচ ইজ ইকুয়াল টু 0, বা এইচ কমন নিলে টি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব এইচ ইজ ইকুয়াল টু 0/টি স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? বা 0 এনি নাম্বার কত হয়? 0ই হয়ে যায়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি লিখবো আমরা? কি বলেছে? লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ, তাহলে এটা এইচ এর জায়গায় শুধু এক্স হয়ে যাবে। অতএব নির্ণেয় লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ এক্স ইজ ইকুয়াল টু 0। এই তো হয়ে গেল, দেখো সহজ অঙ্ক। এই সরলরেখা এর উপর এইচ কে বিন্দু ধরে নেওয়া হয়েছে,
এই সরলরেখার সমীকরণ বের করা হয়েছে, তার প্রবণতা নিয়েছি। এই সরলরেখার সমীকরণ এই সরলরেখার এই বিন্দুটা সরলরেখার এইচ কে বিন্দু সরলরেখার উপর অবস্থিত, এর প্রবণতা নিয়েছি। হ্যাঁ, এর প্রবণতা নিয়ে দুটো প্রবণতার গুণফল -1 করেছি, একটা সমীকরণ পেয়েছি। আর ওই বিন্দুটা এর উপর বসিয়ে একটা সমীকরণ পেয়েছি, দুটোকে সমাধান করেছি, সমাধান করে x = 0 এসে গেছে। ওকে, হয়ে গেল। দেখো পূর্ণাঙ্গ কমপ্লিট হলো। এর সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেল। আমরা ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে দীর্ঘ থেকে শুরু করব, সরলরেখা। পরবর্তী ক্লাসে সরলরেখা দীর্ঘ থেকে শুরু করব। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো সলিউশন, যে কোনো অঙ্কের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্লাস তোমাদের অজানা কোনো প্রবলেম থাকলে বইয়ের বাইরে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারবে, আমরা টেলিগ্রাম গ্রুপেও সেই প্রবলেম সলভ করে দিই। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে 2C একাদশ শ্রেণীর সরলরেখা প্রশ্নমালা 2C পার্টের দীর্ঘ থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।